গুড মর্নিং সবাইকে। দেখো ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, কি বলবো। ঘুম থেকে উঠে দেখি একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো বাইরে এসে দেখলাম, কি বলবো, আর একটু ভালো লাগছে। তারপরে একটু নাটক করে নিলাম, একটু ফটো তুলে নিলাম, বুনুকে ডাকলাম আর একটু ভিডিও বানাই বৃষ্টির মধ্যে। তো বলছে আমি বানাবো না, তুই বানা। তো মা সকাল সকাল বললো সকাল সকাল উঠে স্নানটা করে পুজো দিয়ে নিন। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো ঘট বসাবো, অনেক কিছু কাজ টাজ আছে, একটু বাইরেও যেতে হবে। তো সকাল সকাল স্নান টান করে একটু ক্রিম টিরিম মেখে এখন একটু পুজো দিতে যাব। তো সকালবেলা মা ঠাকুরের বাসন টাসন মেজে দিয়েছে। তো আমার তো একটু লেট হয় পুজো দিতে, তাই জন্য তাড়াতাড়ি হবে বলে ঠাকুরের বাসন টাসন মেজে দিয়েছে। যে বাবাও ফুল টুল এনে দিয়েছে কাজে যাওয়ার আগে। তো ফুল টুল একটু সাজাচ্ছিলাম, বুনুকে ডাকছিলাম আয় একটু গল্প করি, আর আমি একটু পুজোর থালাটাও একটু সাজাই নিই, তো একটু ভালো লাগবে, তোর সাথে একটু গল্প করব। এই যে সব কিছু আমার কমপ্লিট, এখন আমি পুজো দিচ্ছি এখন পুজো। তো বুনু বলছে কি রে, কাশি শঙ্খ এগুলা বাজাবি না? আমি বললাম না, কাশিটা বাজাবো না, ঘন্টটাও বাজাবো না, কারণ আজকে বৃহস্পতিবার, কিন্তু শুধু একটু শঙ্খটাই বাজাবো। তো একটু শঙ্খটা বললে বাজা, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রসাদ খাবো, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নে, যে আমি কখন প্রসাদ খাবো, তুই আমাকে ডাকলি। তো পরে আমাকে ডাকতে পারতি, পূজা শেষ হয়ে যেত। তারপরে এই যে গোপাল সোনাকে আমাদের কেমন লাগছে দেখো, কি সুন্দর একটা সাদা ফুল দিয়ে দিয়েছি। তো বলছে একটা ফুল বেঁচে গেছে, তো এটা গোপু সোনাকে মাথার মধ্যে লাগিয়ে দে। তো আমিও একটু লাগিয়ে দিলাম, ওর কথা শুনলাম। তো কেমন লাগছে আমার গোপু সোনাকে একটু কমেন্ট করে বলো যে কেমন লাগছে। একটু বেরোতেও হবে, তার জন্য সকাল সকাল একটু পূজাটা দিয়ে নিলাম। আর কি বলবো যে আমি যাচ্ছি, কিন্তু তুই তাতে প্রসাদটা তুলবি কি তুলবি না, তাই বললো আমার বোন। তো বোনের সাথে আমি একটু নাটক করলাম। দেখ, তো ও বলছে যে আমি একটু মেকআপ করি। আমি বললাম না, মেকআপ করিস না, দেখি নাটক করি আমরা দুজন। তো আমরা একটু নাটক করলাম। কি বলবো, আর আমরা দুজন যদি আমরা থাকি খুব মজা করি। তো এইভাবে আমাদের দিন কাটে। টাটা, বাই বাই।